ক্লাস 10-এর বাংলা মাধ্যমিকের বাংলা অসুখী একজন লিখেছেন পাবলো নেরুদা। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূরে। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। একটা কুকুর চলে গেল হেঁটে গেল গিচ্ছে আর এক নান। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। তাদের কবি কাকে অপেক্ষায় দাঁড় করিয়ে দিয়ে চলে গেছিলেন? কবি তার প্রিয়তমা নারীকে তাকে অপেক্ষায় দাঁড় করিয়ে দিয়ে চলে গেছিলেন। কে জানতো না, তার সেই প্রিয়তমা জানতো না যে কবি কখনো ফিরে আসবে না। কিভাবে সময় চলে গেল? একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। একটা সপ্তাহ বছর এইভাবে কেটে গেল, সময় চলে যাচ্ছে। বৃষ্টিতে ধুয়ে দিল কবির পায়ের দাগ। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। তাহলে একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। একটা সপ্তাহ একটা বছর কেটে গেল। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। ঘাস জন্মালো রাস্তায়, আর একটা পাথরের মতো পর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। বৃষ্টিতে ধুয়ে দিল পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়, আর পাথরের মতন বছরগুলো একটা একটা করে সময় চলে গেল। এইভাবে সময় চলে যেতে লাগলো। তারপর যুদ্ধ এলো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। যুদ্ধ কেমনভাবে এলো? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। শিশু আর বাদীরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। কার মৃত্যু হলো না? কবির জন্য অপেক্ষারত সেই প্রিয়তমার মৃত্যু হলো না। কারণ সে শুধু অপেক্ষাই করে যাচ্ছে, কিন্তু এত বড় ধ্বংসলীলার পরেও তার মৃত্যু হলো না। সে শুধু অপেক্ষাই করছে। সমস্ত সমতলে ধরে গেল আগুন। কোথায় আগুন ধরে গেল? সমস্ত সমতলে। শান্ত হলো দেবতারা, যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে। টুকরো টুকরো হয়ে তারা আর স্বপ্ন দেখতে পারল না। কারা হাজার হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল? শান্ত হলো দেবতারা। কারা উল্টে পড়লো মন্দির থেকে? ওই দেবতারা। শান্ত হলো দেবতারা, আর স্বপ্ন দেখতে পারল না। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম। গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জল তরঙ্গ, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। কবির সেই সব স্মৃতিচারণা করছেন। কবির কি মানে সম্পত্তি জ্বলে গেল আগুনে। যেখানে কবি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলেন, গোলাপি গাছ, সেই বিছানা, যেই বিছানায় কবি ঘুমিয়েছিলেন, সেই ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জল তরঙ্গ, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। যেখানে ছিল শহর, সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, রক্তের একটা কালো দাগ, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। যেখানে শহর ছিল, সেখানে সেই কাঠকয়লা ছড়িয়ে রইল, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, রক্তের একটা কালো দাগ। কিন্তু সব কিছু ধ্বংসের পরেও সেই মেয়েটি চিরন্তন অপেক্ষায় রইল আমার জন্যে। চিরন্তন প্রতীক্ষায় সেই মেয়েটি অপেক্ষা করতে লাগলো, সব কিছু ধ্বংস, স্তূপ এবং সময় প্রহর চলে যাওয়ার পরেও। এখানেই শেষ করছি। তোমরা সবাই কিন্তু সাবস্ক্রাইবটা কিন্তু দিয়ে দিও।